হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয় সাচি। সবাইকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। আমরা উঠেছি অনেকক্ষণ আগে, একটু কাজ ছিল করছিলাম, এখনো আমরা পুষ্পাঞ্জলি দিতে পারিনি। ঘড়িতে 10:10 হবে। আমরা দিতে পারবো আরো পরে, কারণ আমাদের তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা মেটাবো তারপরে। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার শাড়ি। দিদি আমাকে খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে, কারণ আমি তো শাড়ি পরতে পারি না, মানে পরতে পারি, শুধু জড়িয়ে নিতে পারি, ঠিকঠাক ভাবে পরতে পারি না। আমি তো আজকে এই শাড়িটা পরেছি, আর আমি দিদিকে দেখাচ্ছি দিদি কি পরেছে। দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পরে না। আমি আজকে মায়ের এই শাড়িটা ভাঙলাম, জানি মানে অষ্টমীর দিন লাল একটু পরা উচিত, বাট মায়ের শাড়ি পরে মায়ের অঞ্জলি দিতে যাবো, এর থেকে ভালো কিছু হয় না। আমরা লেট বলবো না, আমরা অন্য সময় এরকম সময় বেরিয়ে যাই, আজ একটু রেডি হতে হবে। কেমন লাগছে দিদিকে? দেখো তো, দেখো, জোরেও বলতে পারো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর রুম্পাকে আজকে পুরো শোস্টপার লাগবে। লক্ষ্মী ঠাকুর, তোকে দুর্গা ঠাকুর। ও বাবা, দুর্গা ঠাকুর আজকে ব্লু রঙের শাড়ি পরে ফেলেছে। চলো কাজ করে নিই। ওহো, আমি আজ মায়ের শাড়ি পরেছি, আগেই বললাম। আর আজকে একদমই শুধু সানস্ক্রিন মেখেছি, জাস্ট একটুখানি লিপস্টিক দিয়েছি। আর কি পরেছিস দেখা? হ্যাঁ, আর এই ইয়ারিংটা পরলাম, ওইটুখানি ছাড়া। গলায় হাতটা তো কদিন পরেই আছি। আর ঘড়িতে বাজে 11:20, খুব দেরি হয় না, এখনো যাওয়া যেতেই পারে। আর আমি ওই দিকের জনকে দেখাই, রেডি হয়ে গেছি। ও আমরা যে ভেবে শাড়িটা কিনেছিলাম, সত্যি কথা বলতে সিরিয়াসলি পয়সা দারুণ লাগছে তোকে। আর এই কানেরটা না আমার শিহরির, এটা সোনার নয়, আগে থেকেই বলে দিলাম। শিহরির কেনা, এখনো পর্যন্ত দুটো ফুলকান আমরা করিয়ে উঠতে পারিনি, দেখা যাক ভবিষ্যতে হয় কিনা। বাট সিরিয়াসলি বলি, হেভি লাগছে। একটা লাল টিপ পরেছি। হ্যাঁ, এবার ছোট্ট চলে করে। যাই। হ্যাঁ, চলো চলো চলো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি আজকে যা শাড়ি পরেছি, আমি বুঝতে পারছি আমার অনেকটা উঠে গেছে অলরেডি। উঠে গেলেও মানে শাড়িটা এত নিচু করে পরা, ব্যালেন্স হয়ে গেছে, মানে গোড়ালি পর্যন্ত। আমি হাঁটতে পারবো না। হ্যাঁ দিদি, একটু ধীরে ধীরে হাঁটা। হ্যাঁ ঠিক আছে, একটু লম্বা দিতে। আমি এখন এই আংটিটা পরেছি, আসলে সাদা সাদা সাথে একটু ম্যাচিং হবে, বললাম পরে নে। আর এই সমস্ত ভিডিওগুলো আমি আর দেবো হবে 3-4টে। এটার আজকে একটা ক্লিপিংস নিতে হবে, যেটা আমার মুখে নে। এই আমার না কানের ভেতরটা চুল করছে, আমি এরকম করে চুল করতে যাচ্ছি, তারপর দেখছি আঙুল ঢুকছে না, বন্ধ হয়ে গেছে তোর কান। দিদি সব কথা ভুল হয়ে গেল। কেন? বৃষ্টি হয়নি? বাবা আমাদের থেকে সবাই, আমরা সবাই খুব খুশি, বৃষ্টি হয়নি। আর এখন এত ক্লান্তি, এত ঘুম পাচ্ছে, তবু বল ঠিকঠাক আমরা রেডি হয়ে পুষ্পাঞ্জলি দিতে চলে আসবো। যেমনই হোক সেজে গুজে ঠাকুর দেখতে চলে যাবো। আমার লালটা একটু অতিরিক্ত লাগছে এই দুপুর বেলায়, মনে হয় এখন এরকম লাগছে। শুভ অষ্টমী। পুষ্পাঞ্জলি প্রসাদে বাইরে চরণামৃত দেওয়া হচ্ছে। পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। আমরা ওখানে না তেমন কোনো ক্লিপিংস দিতে পারিনি, আর জানোই তো এখানে প্রবলেম হয়। তবে ইকি আমার কি পরিয়ে দিয়েছে রে। আর তুই মুছতে গিয়ে আরো মুছে ফেলেছি। ঠিক আছে, হ্যাঁ চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর হালকা করে কিন্তু আমার খিদে পেয়ে যাচ্ছে। আসলে অনেকটা দেরি করে ফেলেছি আমরা। আসলে ওই ব্র্যান্ডের কাজটা যদি না থাকতো হয়তো তাড়াতাড়ি আসতাম, কিন্তু ঠিক আছে, তবু এই সাজে হয়ে গেল ব্র্যান্ডের কাজও। ওটাই, এবার বিকেল থেকে অতটা চাপ থাকবে না। তবে আজকে না, আজকে বলবো না, এই কদিন আমাদের ভয়েস ওভার দেওয়া সিরিয়াসলি খুব চাপের হচ্ছে। যে ব্র্যান্ডগুলোকে কাজগুলো পাঠানো হয়েছে, আমরা জানি না তারা অ্যাকসেপ্ট করবে কিনা। পুজো কদিন আমরা কি করবো, আমরা কি বলবো মাইক আপনারা চালাবেন না? আরে চালাবেন না বাদ দাও, আমাদের নিজেদেরও ভালো লাগে না, একটু গান টান চলবেই ভালো। চলো বাড়ি ঢোকা যাক। মা, আমরা বাড়ি চলে আসে। আচ্ছা, আমরা এক্ষুনি না শাড়িটা ছাড়তে পারবো না, কারণ আমাদের একটু বুঝতে পারি না। আমি যখনই ভিডিও অন করি না, দিদি পাশ থেকে এমন কিছু একটা বলে, আমি ওই কাকে বলছে
যাই হোক, আমি যে কতটাই ছিলাম, আমরা এখন শাড়িটা ছাড়তে পারবো না, তার একমাত্র কারণ হচ্ছে আমি খেয়েছি। হ্যাঁ, এখন মুখে লেগে আছে। আমাদের ব্র্যান্ডের কাজটা এখনো শেষ হয়নি। চুলটা দেখাতে হবে খুব সুন্দর, সেই সুন্দর চুলটার জন্য দিদি আপাতত বাড়িতে গেছে সিরাম মাখতে। বৃষ্টি এসে গেল, রোদ আছে ঠিকই কথা, জোরেই হচ্ছে। দাঁড়াও রুমে দেখাই, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে, জোরে বৃষ্টি এসে গেল। যদিও রোদ আছে তবে বৃষ্টিটা জোরেই হচ্ছে, আর আকাশ না একটু হলেও আজকে মেঘলা। এই দুদিন হোস না বাবা। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর আমি এখানে না পাঁপড় ভাজতে আরম্ভ করেছি। এই কটা ভেজেছি, এখনো এত কটা বাকি আছে। না অষ্টমীর সেরা খাবার পেয়ে গেছি। আসলে কি বলতো, সারাদিন লুচি পরোটাই খাওয়া হয়, তো তার সাথে এইটা না মুখে অসাধারণ লাগে। সব সময় তো লুচি আর ভালো লাগে না, মাকে বলেছি বেশি করে বানিও। কড়াটা এরকম বাজে দশা আমার কারণেই হয়েছে, পাঁপড়টা ভাজতে গিয়ে এরকম কালো করে ফেলেছি। আর এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, সুন্দর ফুলছে। আমাদের অষ্টমীর খাওয়া দাওয়া খুব সিম্পল, কারণ মা আরও কিছু করবে বলেছিল, আমি একদম করতে বারণ করেছি। কারণ এই জিনিসই না আমাদের মানে খেতে ইচ্ছা করছে না। আর এই ঘুগনিটা দিয়ে আজকে মুড়ি খেতে আছে কি মা? আজকে মুড়ি খেতে নেই। যা, আমি সবে বলতে যাচ্ছি একটু মুড়ি খাবো। বাইরে খেলে কোনো দোষ নেই তো, ঘরে আসবি। এখানে লুচি সিমুই আর এখানে ঘুগনি আছে, তার সাথে পাঁপড়। পাঁপড়টা খাবোই খাবো। এই যে 116 নাম্বারটা দাঁড়াও, এখনো 16 নাম্বার আমি খুঁজে পাচ্ছি না। 116 নাম্বার, 116 নাম্বার। হে ভাই দেখ, আমি খুঁজে পাচ্ছি না। দেখ এই হল কি আছে? বাজে মিষ্টি হবে, আমার বাবা এনেছে। তাহলে গুজিয়াই হবে। গুজিয়া হলে খাবো না। ও বাবা, আমি খাবো না। আমার নাম্বারটা এতটাই বাজে যে আমার প্যাকেটটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটাই হওয়ার ছিল। আমি বুঝতেই পেরেছিলাম এটা সারাক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না। ঠিক আমার সন্দেশের প্যাকেট আমি পেলামই না, আমি খালি হাতে ঘরে চলে যাচ্ছি। মানে আমার আর কিছু বলার নেই। দুর্গা ঠাকুর আমাদের প্যাকেট খেয়ে নিয়েছে। শুধু বাড়ির রিয়াকশনটা নেবো। চলো, নর্মালি কি হয়, প্রসাদ নিয়ে বাড়ি ফিরি, আজকে আমাদের প্যাকেট হাওয়া। তুই তা বলে এত ভালো মিষ্টি নিবি? আমি আস্তে আস্তে সব খেয়ে ফেললাম। একটুকু বাঁচেনি, তাই প্যাকেটই পাওয়া যায়নি। তাই ঠাকুর সব খেয়ে ফেলেছে, একটা প্যাকেটই পাওয়া যায়নি। আমাদের প্যাকেট ছাড়া সবার প্যাকেট পাওয়া গেছে, এমনকি সব প্যাকেট পাওয়া গেল, আমাদের প্যাকেট পাওয়া গেল না। দিদি কংগ্রেচুলেশন। এরপরে একটা ভালো খবর দিই, 90K হয়ে গেছে ফেসবুকে। আরে সবাইকে তো দিতে পারিনি, সবাইকে এখন দিচ্ছি। কংগ্রেচুলেশন বলো। একদম আমাদের মেনলি দিদির চ্যানেলই বলছে, দিদির ফেসবুক আইডি। যেহেতু এখন সব ভিডিওই যায়, ভিডিও আমার ভিডিও, খালি নামটা টুম্পাপাল আছে, যেহেতু টুম্পাপালের রিচটা পেয়েছি। হ্যাঁ, টুম্পাপালের রিচটা বেশি, মানে ওটা চেঞ্জ করে দেবো নাম, নাহলে জলসাচি করে দেবো ভিডিও তখন ছাড়া হতো না। হ্যাঁ হ্যাঁ, তাই ওটাকে পারলে জলসাচি করে দেবো 2 দিন পর। মিনা আজকে রেড শাড়িটা পরেছি, আর ও রুম্পা একটু সরে আয় দিকটা, এই শাড়িটা পরেছে, মানে মারাত্মক লাগছে রুম্পাকে, যদিও এখনো বোঝা যাচ্ছে না পুরোটা। এক মিনিট, আমি এখানে একটা কথা বলতে চাই। দিদি যখনই বলছে তখন নিজেকে সাইড করে দিয়ে। আজকে সকালে কিন্তু একেবারে সত্যি, কাল রাতে একেবারে সত্যি। যাই হোক, রেড শাড়িটা আমাকেও ভালো লাগছে, আমি মেনে নিচ্ছি। পাপা এরম করে বসেছি, আমার মারাত্মক গরম হচ্ছে। আগে গেঁথে দিই স্যুট, আমরা চুল বাঁধার পর করবো। এই হচ্ছে আজকে আমার চুল বাঁধা। খুব দেখি আমার এত আরাম লাগছে, সত্যি কথা বলছি। আমি নিজেও খুব ভালো আছি। আর আজকে না যেহেতু অষ্টমী নাইট, তাই ভাবছি একটু হেভি ধরনের সাজা হবে। তাই ভাবছি এই যে দিদি এত শখ করে ওই যে তুলো মতো কনসিলারটা কিনলো, ওটা তো পুজোতে মাখলামই না। আজকে মাখবো। আজকেও ভেবে না যে বন্ধু আমাদের সাথে আছে, আজকে বন্ধুর ফ্যামিলির সাথে আছে, আমরা দুজনই যাচ্ছি চুল বাঁধা ডাল। দেখে লো, ভাল লাগছে। দেখে
দিদি পুরো রেডি হয়ে গেছে। একটু মানে কোচগুলো এলোমেলো হয়ে গেছে, 10 বার উঠেছি বসেছি বলে এই মোটামুটি আমার লুক। আমার প্রচন্ড গরম হচ্ছে, আমি জানি না বাইরে গিয়ে কি কন্ডিশন দাঁড়াবে। এই হচ্ছে বোনের লুক। আমি খুব হালকা ফুলকো আছি, আমার খুব আরাম হচ্ছে। দিদি যতটাই কষ্ট পাচ্ছে আমি ততটাই আরাম পাচ্ছি। আচ্ছা চলো, আজকে আমরা সব থেকে বেশি লেট 8টা। চলো মা আসছি। হ্যাঁ কেনা আর মাকে সাথে নিতে পারলাম না, মায়েরও না একটু রেস্ট একদম। আবার কাল মা বেরোবে আমাদের সাথে। আজকে আমরা তো বোনেই যাই। আমরা আজকে বেশি দূর যাব না, সামনে একটুখানি যাব, জাস্ট একটুখানি ঘুরবো, ঘুরে চলে আসবো। আজকে আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাচ্ছি, আগের যে কদিন বেরিয়েছি ওটা দিয়ে গেছি। আজকে রাত হয়ে গেছে, আমরা অনেক রাতে বেরিয়েছি আজকে। এতক্ষণে আমাদের ঠাকুর দেখে ঘরে ফিরে যাওয়ার কথা। এখানটা পুরো ফাঁকা, মনে হয় ভিতরে আছে। আজকে কত দূর ঠাকুর দেখবো আমরা? যতদূর পায়ের জোর আছে। আজকে আমরা পূজালি, গৌরাঙ্গতলা দেখে হয়তো বাড়ি চলে আসবো। আজকে আমরা যেতে যেতে ঠিক করলাম যে পূজালির ঠাকুরটা দেখবো, গৌরাঙ্গতলার ঠাকুরটা দেখবো, থেকে দেখে বাড়ি চলে আসবো। সিরিয়াসলি বুঝতে পারিনি শাড়িটা ভীষণই আনকমফোর্টেবল। এত অনেস্ট রিভিউ কে দিতে বলেছে? বড় কথা সেও আজ মানে আমার যেহেতু লাল শাড়ি, ব্যাগটা আমি দুদিনের মতো কাঁধে নিতে পারিনি, হাতে আমার জুয়েলারিটা পড়েছে যেটা অল টাইম আটকাচ্ছে। মানে কি আমি একটু ম্যানেজ করতে সব জিনিসই কম পারি। এবার ব্যাগ নিচ্ছি, খুলে যাচ্ছে মনে হচ্ছে যেন। তার ব্যাগ নেওয়াটা আমার প্রবলেম না, আমি নিতে পারি, বাট ও আমাকে দেবে না কারণ ওর লাল শাড়ির সাথে এই ব্যাগটা আমার সাথেই যায়, ওর সাথে যায় না। আজকে এখন এটা দেখবো না, আসার সময় দেখবো। চলো আপাতত সামনের দিকে যাচ্ছি, গৌরাঙ্গতলার ঠাকুরটা দেখবো তারপর। আজকে কত দূর থেকে লাইন দিতে হবে দিদি একটা ঠাকুর দেখবো বলে? না, করে বেশিক্ষণ দিতে হচ্ছে না। কাল যখন অটোয় যাচ্ছিলাম দেখেছি লাইন খুব তাড়াতাড়ি পড়ছে, আর অন্য বছরের তুলনায়। হ্যাঁ, এবারে কি বললো, কি হয়েছে দিদি? আমি কি বায়ুমণ্ডল না কি একটা কিছু একটা মন্ডল ফন্ডলই হয়েছে। আছিস ছাতিম ফুলের গন্ধ। হ্যাঁ একদম, এই পুজোর সময় এই ফুলের গন্ধটা মানে পুজো 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 ভাব হয়েছিল। আমরা এই সব জায়গা থেকে লাইন দিয়েছিলাম, ঠাকুর অনেক দূরে। আমি যদি না ভুল হই, ওই যে লাইটিংটা দেখা যাচ্ছে ওখান থেকে লাইন পড়ে গেছে। এই যে লাইন একদম পুরো পারফেক্ট, আমি বললাম লাইটিং এর ওখান থেকে লাইন পড়েছে। চলো আমরা তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি টানছে, তার মানে ভিতরে মানে থাকতেই দিচ্ছে না, ঘুরিয়ে বার করে দিচ্ছে। আজকে কিন্তু তুলনায় অনেক ফাঁকা, আমি কাল থেকেই দেখেছি লাইন দেওয়া। আর দিদির প্রচন্ড বড় চোখের দিকেই বোঝা যাচ্ছে। এদিকে কিন্তু অত জল হয়নি, এদিকে যেন রাস্তায় জল জমে আছে। সে প্যান্ডেল, চলো দেখি। আপাতত টিন দেখতে পাচ্ছি, ভিতরটা ঢুকে দেখি কেমন করেছে। চলো, আমার ভালো লাগছে না, মাঝে মধ্যে বুঝতে পারি না এদের হয়টা কি। যদি জাস্ট এই কটা লোক এবছর তো লাইনও নেই, তাতেই করছে এগিয়ে যান। আরে কে এগিয়ে যাচ্ছে? খাবো, ঠাকুর থেকে বেরিয়ে ফুচকা খাবো। কথা বলবো,
প্লিজ অন্যভাবে নিও না, বা তোমরা ট্রাই বলো না। আমরা এত আওয়াজে বলতেও পারবি না কথাটা। প্লিজ কাউকে ছোট করে আমরা বলছি না। দেখো এটা আমাদের এলাকার পুজো, এবার আমি ছোট করছি না, কিন্তু হ্যাঁ কলকাতার মতো হাইফাই তো নয়। আর সত্যি কথা বলতে এই বছর আমি তেমন একটা লাইনও দেখলাম না, তাতেও আমি 10 সেকেন্ড প্যান্ডেলে থাকতে পারি, 10 সেকেন্ড। হ্যাঁ এই সময় আমি বলছি না ওনাদের দোষ, কিন্তু সিভিল ভলেন্টিয়াররা এমনই কিছু জিনিস ইউজ করেন, এমন কিছু কথাবার্তা ইউজ করেন যাতে তোমার যদি আত্মসম্মান থাকে তুমি তো প্যান্ডেলে থাকবে না আর আসবেও না। সবথেকে বড় কথা, এখানের অবস্থা যদি এরকম হয়, কলকাতার অবস্থা তো মানে ওনারাই নাচ মানবে। আমি এখনো পর্যন্ত খুব কম কলকাতা গেছি, আর এই সমস্ত অভিজ্ঞতা থেকে পরেও আর যাওয়া যায় না। ফুচকাটা খুব সুন্দর ছিল, যেহেতু বাইরের কিছু খেতে পারবো না তাই ফুচকা খেয়েছি, আর ভালো ছিল ফুচকাটা। আজকে আর আইসক্রিম খাবি? এবার টোটো ধরে বাড়ি যাব। যা আকাশের ওয়েদার, মানে কখন বলতে কখন ঢালবে, তার আগে আমরা বাড়ি চলে যাই। কি নিলি? মায়ের জন্য। চলো, মায়ের জন্য কি সবার জন্যই তো? ভেবেছিলাম টোটো হয়তো পাবো না, যাই হোক টোটো পেয়ে গেছি, আর খুব জোরে জোরে আকাশ ডাকছিল, তার আগে আমরা টোটোতে উঠে পড়েছি। মনে হচ্ছে বাড়ি পৌঁছে, এই যে বজ্রঘাত পড়ছে, বাড়ি ঢুকতে হবে। আমরা বাড়ি ঢুকলাম আর বৃষ্টি। লেভেলের বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, এত জোরে বৃষ্টি আসছে, মানে কি করব তার ঠিক নেই। ভিজতে ভিজতে মানে লাস্ট মোমেন্টে যে আমাদের মাথায় প্ল্যানটা খাটলো যে টোটো ধরবো, বাড়ি যাব, ভিজবো না, ব্যাস আমরা বাড়ির সামনে জমজমিয়ে বৃষ্টি, আমি দৌড়াতে দৌড়াতে এলাম, দিদি তারপরে এলাম, একটু ভিজেছি, তবে ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি। সকালে তো সব খাবার দাবারই বেঁচে গেছে, তার মধ্যে আমি জাস্ট একটুখানি সিমুই খাবো। আর দই খাবি না? হ্যাঁ দই খাবো, বাট আর তরকারি লুচি বুঝি আর খাবো না। হ্যাঁ এই কে শুয়ে পড়বো। আমি একটুখানি তরকারি, এই যে তরকারি খাবো, একটু দই খাবো, সবাই মিলে খেয়ে ব্যাস শেষ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।